নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গোয়েন্দা বিভাগে নতুন চাকরি আইবি নিউ রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। বেতন থাকবে 44,900 টাকা। তোমাদের বেতন পেয়ে যাবে। চাকরি স্থান নিজের নিজের রাজ্যেই, অর্থাৎ যারা ত্রিপুরা থেকে তারাও যেমন আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী চাকরি, কোনো অস্থায়ী চাকরি নয় বা কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ স্থায়ী সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি। তো আবেদনের লাস্ট ডেট 12ই জানুয়ারি 2024। তো কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে পুরো দেখতে হবে, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হারে তোমরা বেতনের সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি নয়। ওকে, তো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে সেটি একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এখানে তোমাদের লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো। প্লাস এখানে অ্যাডমিসেবল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউন্সও কিন্তু তোমরা পাচ্ছ, যেখানে তোমাদের বেসিক পে, ডিএ, এসএসএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স সহ বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা তোমরা কেন্দ্রীয়ভাবে কিন্তু পাচ্ছ। ওকে, এখানে তোমাদের দেখে নাও যে কিভাবে আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাই বলছে, অ্যাপ্লিকেশনস শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন, অর্থাৎ শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না। এখানে প্রথমে তোমাদের কি করতে হবে, একটি রেজিস্ট্রেশন করতে হবে। লগ অন করে তারপরে তোমাদের ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ mha.government.in অথবা তোমরা ncs.government.in, এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারবে। এখানে বলছে অ্যাপ্লিকেশনস উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি আদার মোড, অর্থাৎ অন্য কোনো কিন্তু মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। দ্বিতীয় যে কথাটি বলছে সেটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অপারেশনাল ফ্রম 23/12/2023 থেকে 12/1/2024, অর্থাৎ তোমাদের 23 তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি 2024। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তোমাদের বলে রাখি, প্রথমে তোমাদের কিন্তু ওখানে লগ ইন করতে হবে। তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের মেল আইডি যেটি আছে সেটি দিয়ে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। করার পরে তারপরে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তোমরা পুরো ফর্মটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য যত টাকা লাগছে সেটি একবার দেখে নাও। এখানে আবেদন মূল্য, এক্সামিনেশন ফিজ 100 টাকা, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হচ্ছে 100 টাকা। বলছে অল ক্যান্ডিডেটস রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ যে এই যে 100 টাকা যেটা আছে সেই 100 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। মেল ক্যান্ডিডেট, জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা এক্সামিনেশন ফিজও দেবে, অর্থাৎ এই 100 টাকাটাও দেবে। আবার রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ প্লাস এই 100 টাকাটাও দেবে, অর্থাৎ তাদের টোটাল পড়ছে 200 টাকা পড়ছে। তাহলে এখানে ছাড় কাদের কাদের আছে এটি বলে দিই। এখানে তোমাদের যারা এসসি থেকে আছো, যারা এসটি থেকে আছো, তারপরে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে কিন্তু ছাড় আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে তোমাদের পেমেন্ট থ্রু এসবিআই চালান, এখানে তোমাদের পেমেন্ট থ্রু এসবিআই চালান, অর্থাৎ যারা অফলাইনে টাকা জমা দেবে তাদের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে 16ই জানুয়ারি 2024। বোঝা গেল? তার মধ্যে কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে তোমাদের অফলাইনে টাকা জমা করতে হবে। তো এখানে তোমাদের এজ লিমিটটা বলে দিই। এখানে তোমাদের এজ লিমিট যেটি থাকছে 18 থেকে 27 বছর। তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয় সেটি 12/1/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। যদি 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি এজ হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এটি আমি ইউআর, ইডাব্লিউএস,
কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, যারা SC ST আছো তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী তাদের ক্ষেত্রে বয়স থাকছে হচ্ছে 18 থেকে 32, আর যারা OBC কমিউনিটি থেকে আছো তাদের ক্ষেত্রে বয়স থাকছে 18 থেকে 30। তার মধ্যে যদি তোমার বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে তোমরা পারবে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি ACIO 2 টেক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি পোস্টে, সেটি একটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে 79টা মতো টোটাল ভ্যাকেন্সি আছে, আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 147টি মতো টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একবার দেখে নাও। তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যারা গেট 2021, 22 আর 23-এ যারা কাট অফ ক্লিয়ার করেছো, কাট অফ মার্কস পেয়েছো, কোয়ালিফাই করেছো, তাদের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্ষেত্রে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তোমাদের বলছি এখানে 2021, 2022, 2023-এর কিন্তু গেট কোয়ালিফাই করা হতে হবে। তো সেই কাট অফ মার্কস কিন্তু তোমাদের যে কোয়ালিফাই করা যে কাট অফ মার্কস সেটি কিন্তু তোমাদের শো করতে হবে। তারপরে তোমাদের যেটি লাগবে সেটি হচ্ছে বিটেক ফিল্ড অফ, অর্থাৎ তোমরা যেখান থেকে তোমরা বিটেক করেছো, যে ফিল্ডে তোমরা করেছো, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন কিন্তু সেটির নাম লেখা আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই যে বিভিন্ন যে তোমরা যেগুলো ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ, যদি গভর্নমেন্ট অফ ইউনিভার্সিটি, কলেজ বা ইনস্টিটিউট থেকে তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের গেট পাস কিন্তু সার্টিফিকেটও দরকার, সঙ্গে কিন্তু তোমাদের এই বিটেকের তোমাদের ফিল্ডের কিন্তু যোগ্যতা প্রয়োজন। ওকে, আচ্ছা, এবার তোমাদের দ্বিতীয় যেটি বলছে সেটি মাস্টার ডিগ্রি। যারা মাস্টার ডিগ্রি করেছো সায়েন্সে, যারা মাস্টার ডিগ্রি অর্থাৎ যারা MSc করেছো ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স কমিউনিকেশনস, কম্পিউটার সায়েন্স, এগুলো নিয়ে, বা তোমরা যদি মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ যারা MCA করেছো তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? তো এইগুলো কিন্তু সব দিয়ে দেওয়া আছে, তোমরা একটুখানি ভালো করে দেখে নিও। কিন্তু এই গেট পাস কিন্তু হতেই হবে, এটি না হলে কিন্তু চলবে না। সেটি 2021, 22, 23-এর কিন্তু গেট পাসের মানে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ওকে, তো এখানে তোমাদের স্কিম অফ এক্সামিনেশনটা বলে দিই। এখানে স্কিম অফ এক্সামিনেশন প্রথমে যেটি থাকছে 10 টাইমস অফ নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে তার 10 গুণ প্রার্থীকে তোমাদের শর্ট লিস্টেড করা হবে বেসিস অফ গেট স্কোর। তোমরা গেটেতে কত স্কোর কার্ডে কত নাম্বার পেয়েছো, 2021, 22, 23-এর গেটের স্কোর কার্ড তোমাদের দেখা হবে। যার নাম্বার বেশি থাকবে সেই অবভিয়াসলি এখানে চান্স পাবে। তাদের 10 গুণ প্রার্থীকে ডাকা হবে, ভ্যাকেন্সি 10 গুণ প্রার্থীকে এই গেট স্কোরের নাম্বার অনুযায়ী কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের রিটেন কিন্তু এক্সাম হচ্ছে না। এখানে তোমাদের গেট স্কোরে তোমাদের এই 1000 মার্কস কিন্তু টোটাল থাকছে। তারপরে তোমাদের ইন্টারভিউ মার্কস থাকছে 175 থাকছে ইন্টারভিউ মার্কসে, অর্থাৎ তোমাদের গেট স্কোরের অনুযায়ী শর্টলিস্টেড করা হবে। তারপরে তোমাদের ইন্টারভিউতে কিন্তু 175 মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে। এবং তোমাদের দ্বিতীয় যেটি বলছে ইন্টারভিউ the candidate treats 2 parameters, subject knowledge আর relevant field and communication skill। ঠিক আছে, এই সব ব্যাপারগুলো কিন্তু তোমাদের দেখা হবে। আর ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে বেসিস অফ ক্যান্ডিডেট মার্কস অফটেন গেট এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ, অর্থাৎ গেটের যে স্কোর আছে আর ইন্টারভিউ, অর্থাৎ টোটাল 1175 নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন কিন্তু করা হবে। বোঝা গেল? আচ্ছা, তো আশা করি তোমাদের এই ভিডিওটা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তারা খুবই উপকৃত হবে। তো যদি তোমরা এখানে আবেদন করতে চাও, যদি তোমাদের কোয়ালিফিকেশন এবং এজ যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করে দিও। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, আমার চ্যানেলের সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে সব ধরনের ইনফরমেশন সবার আগে পৌঁছে দেওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।